ইনঅগুরাল রান অফ নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ। তো সুতরাং আজকে এটা আমাদের কেটে দিতে হবে, কেটে দিয়ে এটা 8 নাম্বার দাবি পূরণ। আজ আজিমগঞ্জ নসিপুর গঙ্গার উপর দিয়ে যে রেল ব্রিজ, সেই ব্রিজ চালু এবং প্যাসেঞ্জার ট্রেন আজকে চালু হতে চলেছে। আমরা তাই মুর্শিদাবাদবাসী হিসেবে গর্বিত যে এই প্যাসেঞ্জার ট্রেনের আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। তাই এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে একজন মুর্শিদাবাদবাসী হিসেবে নিজেকে গর্ববোধ মনে করছি। অবশেষে আজ 2রা অক্টোবর 2024 আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলছে, যা আর কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে মাননীয় সাংসদ, মাননীয় এমএলএ তারা উপস্থিত আছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। তো যাই হোক, অবশ্যই চালু হতে চলেছে এই আজিমগঞ্জ লাইনের আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ জংশন পর্যন্ত যাত্রীবাহী ট্রেন। আর সেই ট্রেনে আমি যাত্রা করছি। চলো ভিডিওটা সম্পূর্ণ দেখানো যাক, আর সমস্ত জিনিস আজকে তোমাদের শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ জানাতে চাইব ভারতীয় রেলওয়ে পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানটিকে সমস্ত বিশ্ববাসীর কাছে তুলে ধরবার জন্য। আমি কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠান পর্ব সূচনা করতে চলেছি। আজকের যেই অনুষ্ঠান পর্ব, যার জন্য আজকের এত আয়োজন, আজিমগঞ্জ কাশিমবাজার এবং কৃষ্ণনগর আজিমগঞ্জ রাধিকাপুর দিল্লি, এই 3টি ট্রেনের সূচনা করবেন মাননীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবজি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যেই তিনি শিয়ালদা স্টেশনে উপস্থিত হতে চলেছেন। সেখান থেকে তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই 3টি ট্রেনের শুভ সূচনা করবেন। দীর্ঘ প্রায় 2004 সাল থেকে আজ পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রামের পর আজ আমাদের খুবই আনন্দের দিন। মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণের সম্মুখীন হয়েছি। আপনারা জানেন, দীর্ঘ লড়াইয়ের পর আজ আজিমগঞ্জ নসিপুর গঙ্গার উপর দিয়ে যে রেল ব্রিজ, সেই ব্রিজ চালু এবং প্যাসেঞ্জার ট্রেন আজকে চালু হতে চলেছে। আমরা তাই মুর্শিদাবাদবাসী হিসেবে গর্বিত যে এই প্যাসেঞ্জার ট্রেনের আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবি পূরণ হতে চলেছে। তাই এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে পেরে একজন মুর্শিদাবাদবাসী হিসেবে নিজেকে গর্ববোধ মনে করছি। শুধু মুর্শিদাবাদ জেলা নয়, মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন জেলার উপর দিয়ে আজকে এই আজিমগঞ্জের উপর দিয়ে নসিপুরের উপর দিয়ে রেল ব্রিজ যাবে। তাই আজকে রাজনীতি নয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা গর্বিত, আমরা আনন্দিত যে আজকে এরকম একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকতে পেরে। দীর্ঘ লড়াই রাজনীতি থাকবে, কিন্তু আসুন আমরা সবাই মিলে আজকের এই দিনটাকে উদযাপন করি মুর্শিদাবাদবাসী হিসেবে। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আসুন আমরা সবাই মিলে আজকে আনন্দ করি। রতনবালা, আমি একজন শিক্ষক, আমার স্কুল শামসাবাদ সাগরদিঘি। ওনার কাছে অনেক রকম চিঠি আছে, যে চিঠিগুলো আমি নিজে দেখেছি এবং আমি নিজে একজন ভূমি সংস্কার দপ্তরের কর্মচারী হওয়ায় উনি আমাদের অফিস থেকে অনেক কিছু কাগজপত্র নিয়ে গেছেন এবং উনি ডিএমকে চিঠি লিখেছিলেন, রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন, ডিআরএমকে শিয়ালদাতে চিঠি লিখেছিলেন। সব চিঠিগুলোরই উত্তর উনি পেয়েছিলেন। নমস্কার, আপনারা ইতিমধ্যে অবগত, আজকে আমরা আজিমগঞ্জ জংশন স্টেশনে দাঁড়িয়ে আছি। বহু আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত এই ট্রেন আজকে যার সূচনা হবে, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন আজ, এবং মাতৃবন্দনা দিয়ে শুরু হচ্ছে শারদিয়া। তার পাককালে আজ শুভ দুপুরবেলায় আমরা চলেছি নতুন ট্রেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে আজকের এই ট্রেনের সূচনা হবে। 30 লক্ষ ফি বছর লোক এটার উপর দিয়ে যাওয়া আসা করবে। আমরা খুব অনাবিল এই আনন্দের দিনে সকলকে আমরা শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা জানেন যে আমাদের এই সেতু তৈরি হলে
পর্যটন শিল্পে কি উন্নতি প্রসার লাভ করবে জেনেই আমরা আপ্লুত হয়ে যাচ্ছি। যারও পরনায় খুশি আজকের এই ট্রেন। আমরা বহুদিন ধরে এই ট্রেন কবে চলবে, এই ঐতিহাসিক মুহূর্ত সন্ধিক্ষণ কবে আসবে আমরা দাঁড়িয়ে আছি। অবশেষে আজ 2রা অক্টোবর 2024 আমরা দেখতে পাচ্ছি ট্রেন চলছে। কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাগ উত্তোলনের মাধ্যমে মাননীয় সাংসদ, মাননীয় এমএলএ তারা উপস্থিত আছেন এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের এই ট্রেন যার আকাঙ্ক্ষিত সেই ট্রেন শুরু হতে যাচ্ছে। নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে আছে জনাব মোহাম্মদ নকিবুদ্দিন সাহেব, মুর্শিদাবাদ রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের, এবং উনি অ্যাডভোকেট, উনিও আমাদের সহযোগী সংগঠন। তো আমরা আজিমগঞ্জে যে আমাদের দাবি দাওয়া লড়াই এগুলো শুরু করেছিলাম 23শে মার্চ 2022। আমাদের এই আন্দোলন আগে যেটা বলতে চাই, যার কথা না বললেই নয়, আজকে অনেক কিছু বলবে, কিন্তু যে কথা ধ্রুব সত্য না বললেই নয়, এই যে নসিপুর রেল ব্রিজ, যার সবচেয়ে ভূমিকা এয়ার খান সাহেব, শুরুটায় এয়ার খান সাহেব, উনি যে লড়াই করেছে, ওনারা সাক্ষী, এরা সবাই সাক্ষী, ওনারা সবাই সাক্ষী। প্রথম দিন এবং আমরা ওনাদের আদর্শটাকেই আমরা কিন্তু বহন করে আমরা কাজ করার চেষ্টা করেছি। তারপরে আরেকজনের নামও বলা উচিত, যিনি যদিও ইস্টার্ন রেলওয়ে এই দিকটা কাজ করেছে, কাটোয়া আজিমগঞ্জ সেকশনে আনারুল আলম সাহেব, উনিও কিন্তু রেল আন্দোলনকে এখানে কিন্তু একটা বৃহত্তর স্তরে পৌঁছে দিয়েছি। আমরা যেই সমস্ত দাবিগুলো দিয়েছিলাম, দেখুন যেগুলো ফুলফিল হয়েছে, এসকেলেটার ইন প্ল্যাটফর্ম নাম্বার 1-2, এটা অলরেডি কিন্তু আমরা মিলিন্দ দেবস্কর জেনারেল ম্যানেজারের কাছে পাঠিয়েছি। এছাড়া ইনস্টলেশন পোস্ট পজিশন ডিসপ্লে আজিমগঞ্জ এবং জঙ্গিপুর রেল জঙ্গিপুর ওরা বলেছিল, আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, আমরা এই দাবিটা দিয়েছিলাম। কমপ্লিশন অফ আজিমগঞ্জ সুজনিপাড়া ডবল লাইন, খালি রেল দিলেই হবে না, ডবল লাইন করতে হবে, রেল ফাস্ট যেতে হবে, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, এটাও কিন্তু ফুলফিলড। এছাড়া দেখুন রিডিউস ইনক্রিজ ফেয়ার অফ আজিমগঞ্জ কাটোয়া আজিমগঞ্জ রামপুরহাট ইন দ্য মোস্ট অফ দ্য সেকশন। এক্ষেত্রে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল তিনি হচ্ছে আনারুল আলম সাহেব, আজকে উনি নেই। আনারুল আলম সাহেব এটা দেখতে পারলেন না, খান সাহেব নসিপুর ব্রিজ দিয়ে ট্রেন চলাচল দেখতে পারলেন না, কিন্তু ওনাদের লড়াইটা আবার কোন মিস জানাচ্ছি। এছাড়াও আমাদের যেটা দাবি ছিল, তিস্তা তোরসা এক্সপ্রেস আগে 7 মিনিট প্ল্যাটফর্ম এখানে আপনার স্টপেজ দিত, তারপরে 2 মিনিট করে দিয়েছিল। কিন্তু 2 মিনিট প্ল্যাটফর্ম করলে কি হয়, আপনি উত্তর ভারতে যান, উত্তর পূর্বাঞ্চলে যান বা উত্তরবঙ্গে যান, একটা পার্সেল বুকিং করবেন, একটা বাইক নিয়ে যাবেন, পারবেন না। কিন্তু মুর্শিদাবাদের অনেক লোক কুচবিহারে যায়, আবার কুচবিহার অনেক লোক মুর্শিদাবাদে আসে। কিন্তু আমাদের দাবি ছিল এটা 5 মিনিট করা হলো, এবং এটা দাবিটা পূরণ করা হয়েছে। এবং তিস্তার টাইমটা একটু পিছিয়ে দিয়ে ইন্টারস্ট্রিট টাইমটা একটু আগিয়ে দেওয়া, সেই দাবিও কিন্তু ফুলফিলড হয়েছে। এছাড়া 0:30-85 0:30-86 আজিমগঞ্জ নলহাটি প্যাসেঞ্জার রাত্রি 10:30টার দিকে, এক্সাক্ট টাইমটা আমি মনে পড়ছে না, আপনারা দেখে নেবেন, সেই দাবিটাও কিন্তু আমরা করেছিলাম, সেটাও ফুলফিল হয়েছে। এছাড়া তোমরা বাইক নিবে, এছাড়া গরিব রথ এক্সপ্রেস 12,517 12,518 কোয়া ঘাই গরিব রথ এক্সপ্রেস, যেটা বর্তমানে আগরতলা কলকাতা অবধি চলছে, সেই ট্রেনটাকে কোভিড সময়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেই সময়ে স্পেশাল ট্রেন চালানো হতো। স্পেশাল ট্রেনের ভাড়া প্রায় দ্বিগুণ ছিল, কিন্তু স্পেশাল ট্রেনের টাইম টেবিলে কোনো ঠিক ছিল না। ধরুন উত্তরবঙ্গ থেকে ওটা আসছে 10:21 রাইট টাইম, ট্রেনটা এসে পৌঁছতো বিকাল 4টে, তাহলে ডবল ভাড়া। কিন্তু এটাও আমাদের দাবি ছিল, এবং এই দাবি যে আমরা খালি এখান থেকে দিয়েছি, নট অনলি দ্যাট, আমরা কাটোয়াতে ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন 12 থেকে 13টা অরাজনৈতিক সংগঠন একসাথে আমরা কাজ করি, সেখানেও আমরা দিয়েছি। এছাড়াও নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে যে আমাদের যে সংগঠন রয়েছে, কুচবিহার দিনহাটা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, বালুরঘাট একলাখি রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, আসাম রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, তাদেরকে সাথে যুগ্মভাবে আমরা এই দাবিটা দিয়েছিলাম। এই দাবিটা আজকে পূরণের পথে। আর আমাদের যেই দাবিগুলো কমপ্লিট আর যেই দাবিগুলো পূরণের পথে, সেগুলো ছিল টিকিট কাউন্টার নিয়ার প্ল্যাটফর্ম নাম্বার 6। আপনারা একটু দেখুন, প্ল্যাটফর্ম নাম্বার 6-এ টিকিট কাউন্টারে কাজ হচ্ছে, একটু ওইদিকে প্ল্যাটফর্ম নাম্বার 6-এর দিকে কাজ হচ্ছে, কিন্তু এই বছর টিকিট কাউন্টারটা এখনো কমপ্লিট হয়নি। আমাদের ভবিষ্যতে আমরা এই দাবিগুলো কিন্তু দেবো। এছাড়া একটা আছে ফুট ওভার ব্রিজ টুয়ার্ডস দ্য নর্থ সাইড অফ দ্য আজিমগঞ্জ। এই দেখুন, এখানে একটা ফুট ওভার ব্রিজ হচ্ছে, কিন্তু এইটার কই দিকটা কাজটা কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি। কাজটা কমপ্লিট হওয়া দরকার, কারণ হচ্ছে
এই রেল লাইন পার হতে গিয়ে যাত্রীরা দৈনন্দিন হেনস্থার শিকার হয়। জিআরপিএস এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, আমরা জিআরপিএসকেও মৌখিকভাবে জানিয়েছি, লিখিতভাবেও জানিয়েছি। আরেকটা যেটা ছিল ইনাগুরাল রান অফ নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজ, তো সুতরাং আজকে এটা আমাদের কেটে দিতে হবে, কেটে দিয়ে এটা 8 নাম্বার দাবি পূরণ ফুলফিল হবে। এবং ধন্যবাদ আপনাদেরকেও, আপনাদের মতো যুবক সম্প্রদায় যারা খারাপ রাস্তায় না গিয়ে ভালো রাস্তায় সাংবাদিকতাকে একটা সাহসী পেশাকে আপনারা পেশা হিসাবে মানে বেছে নিয়েছেন, এবং আপনারা এই যে লড়াইটাকে এবং এই যে রেল আন্দোলন, রেলের মানুষের বোনাফাইড প্যাসেঞ্জারের যে ন্যায্য দাবিকে তুলে ধরা এবং তাদের সচেতনতা বৃদ্ধিতে আপনাদের যে ভূমিকা, সেটাকেও আমি কিন্তু নমস্কার জানাই, কুর্নিশ জানাই, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। स्ट्रेट लाइन আনন্দগাঁও ব্রিজ আসছে, ব্রিজের মধ্যে দিয়ে যাবে নতুন ব্রিজ ঢুকছে।
মুর্শিদাবাদ জংশন স্টেশনে। আমাদের ট্রেন প্রায় 3 মিনিট দাঁড়িয়ে এখন ছেড়ে দিল মুর্শিদাবাদ জংশন স্টেশন। এখন যাচ্ছে ট্রেন কাশিমবাজার। তো যাই হোক বন্ধুগণ, অবশ্যই শেষ হলো আমাদের এই ট্রেন জার্নি ব্লগ। আমরা শুরু করেছিলাম আজিমগঞ্জ জংশন থেকে এই কাশিমবাজার স্টেশন পর্যন্ত যে ট্রেনটি নতুন চালু হলো আমাদের এই নুসরুল ব্রিজের উপর দিয়ে। এই মুহূর্তগুলো ছিল একদম ক্যামেরাবন্দি করার মতন। সত্যি কথা বলতে যতটা মজা লাগলো এরকম মজা আর কোনোদিনই হয় না। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ জন্য বাই। অনেক বড় দিন আপনাদের জন্য আজকে। এই যে আমরা সাকসেস হয়েছি এখানে একটা ঐতিহাসিক একটা ব্রিজের উপর দিয়ে অনেকদিন ধরে প্রথম গাড়ি আসলো, আর পরশু দিন 4 তারিখ থেকে রেগুলার রান চালু হবে। থ্যাংক ইউ। भारत माता के